শিরা বা রক্তনালীর প্রাচীর দুর্বল হওয়ায় অনেক সময় তা কোথাও কোথাও ফুলে যায়, সেখানে রক্ত চলাচলের মাত্রা বেড়ে যায় এবং তা একাধিক সমস্যা তৈরি করে। এই রক্তনালী বা শিরা ফুলে যাওয়ার সমস্যাকে অ্যানিউরিজম বলা হয়। অ্যানিউরিজম শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে ব্রেনে হলে তাকে বলা হয় ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে। প্রচণ্ড মাথা ব্যথা, তার সাথে বমি বমি ভাব। কিসের লক্ষণ এগুলো? অনেক দিনই ভুগছেন মাথা ব্যথার সমস্যায়, তবে এই ভিডিওটি আপনারই জন্য। এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি উত্তর দেব। সমীক্ষা অনুযায়ী একাধিক জেনেটিক অ্যাবনর্মালিটির বা রক্তনালীর ভেতরের পর্দায় সমস্যা তৈরি হয়, তা অ্যানিউরিজমসের কারণে হয়ে দাঁড়ায়। কী কারণে অ্যানিউরিজমের সমস্যা হয় তা এখনও জানা যায়নি। সাধারণত উচ্চ রক্তচাপ, ট্রমা এই ধরনের সমস্যায় ব্রেন অ্যানিউরিজম হতে পারে। রক্তনালীতে যদি ছোট ছোট অ্যানিউরিজম থাকে, খুব ছোট আকারের রক্তনালী ফুলে যায়, তাহলে সেভাবে কোনো উপসর্গ থাকে না। তবে যদি অ্যানিউরিজমস বড় আকারের হয় তাহলে তার উপসর্গ থাকে। যদি অ্যানিউরিজমস রক্তের চাপে ফেটে যায় তাহলে বমি বমি ভাব হতে পারে, বারবার মাথার যন্ত্রণা হতে পারে, কান নাড়াতে সমস্যা হতে পারে, বেশি আলোয় থাকতে না পারার সমস্যা হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, খিঁচুনির অনুভব হতে পারে, অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যানিউরিজমের সঠিক কারণ এখন অজানা, তবে বিশেষজ্ঞরা মনে করেন শারীরিক বেশ কয়েকটি কারণে শারীরিক গঠনের উপর নির্ভর করে এই অ্যানিউরিজম। ধূমপান করলে তাকে অ্যানিউরিজম হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর উচ্চ রক্তচাপের রোগী হলে সমস্যা থাকে। 40-এর ওপরে যাদের বয়স গেলেও সেদিকে সমস্যা থাকে। মহিলাদের অ্যানিউরিজম হওয়ার আশঙ্কা প্রবল হয়। কারোর যদি পরিবারে অ্যানিউরিজম আগে হয়ে থাকে তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাথার যন্ত্রণার সমস্যা থাকলে এই রোগ হতে পারে। সেই কেউ যদি আবার অ্যালকোহলিক হন তাহলে তার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। নির্ণয় করা যায় সেরিব্রাল অ্যানজিওগ্রাম ধরা পড়ে সিটি স্ক্যান করলে, অ্যানিউরিজম ধরা পড়ে এমআরআইতে। তাছাড়া এই রোগ নির্ণয় করা যায় সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড অ্যানালাইসিস টেস্টের মাধ্যমে। ঠিক কারণ জানা না থাকলেও চিকিৎসা সম্ভব। ছোট অ্যানিউরিজমস হলে সাধারণত তার ওপরে নজর দেওয়া হয়, যেটি যাতে করে ফেটে না যায় সেই দিকে লক্ষ্য রাখা হয়, এবং চিকিৎসায় যারা চিকিৎসক তারা বলেন ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। যদি বড় অ্যানিউরিজমস হয় তাহলে সার্জারি করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে দু রকমের চিকিৎসা পদ্ধতিতে সার্জারি হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, মাথার যন্ত্রণার সাথে বমি বমি ভাব, ঘাড় নাড়াতে সমস্যা যদি থাকে এবং বেশি আলোতে থাকতে পারছেন না, অবশ্যই চিকিৎসকের কাছে যান এবং দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার জন্য আমি ঈশ্বরের নিকটে মঙ্গল প্রার্থনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সমস্যা যে কোনো সমস্যা নিয়ে থাকে যদি, সেইগুলো আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি তার উপরে ভিডিও বানিয়ে দেব। আমার সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।